সোহেলি, আমরা সকাল থেকে বান্দরবান বাজারের বালাকাটা বাজার, কালাকাটা বাজার সহ বিভিন্ন বাজারগুলো আমরা ঘুরে দেখেছি। আসলে বাজারের প্রত্যেকটি জিনিসের কিন্তু আসলে ঊর্ধ্বগতি, আবার কিছু কিছু জিনিসের দাম কমতে থাকলেও কিন্তু আমরা লক্ষ্য করেছি চালের বাজারে প্রতিটি 25 কেজি বস্তা প্রতি এবং 50 কেজি বস্তায় 250 থেকে 300 টাকা দরে কিন্তু আসলে চালের দাম বেড়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আমরা যারা পাইকার ব্যবসায়ী এবং খুচরা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি বলছে, বাজারের যে চালের চাহিদা 28 নম্বর মিনিকেট বা কাটারি যে চালগুলো চাহিদা রয়েছে সেগুলো পর্যাপ্ত সরবরাহ না থাকা এবং নতুন ইরি চাল বাজারে আসার কারণে কিন্তু পুরাতন চালের চাহিদা রয়েছে, এবং সেই পুরাতন চাল বা হাফ সিদ্ধ যে চালগুলো রয়েছে প্রতিটি চালের বস্তার প্রতি 150 থেকে 200 টাকা বৃদ্ধি পেয়েছে বলে তারা জানিয়েছে। আমরা অন্যদিকে লক্ষ্য করেছি বাজারে যে চিনির দাম ছিল 135 টাকা, সেটি এখন কমে 105 টাকা থেকে 110 টাকা বিক্রি করা হচ্ছে। পেঁয়াজ 65 থেকে 60 টাকা বিক্রি করা হচ্ছে। রসুন 210 টাকা থেকে কমে 160 টাকা 150 টাকা বিক্রি করা হচ্ছে। এবং আমরা লক্ষ্য করেছি বাজারে যে মুরগি বাজার রয়েছে সেখানে ব্রয়লার মুরগি 150 থেকে 160 টাকা বিক্রি করা হচ্ছে। সোনালী যে মুরগিটি রয়েছে সেটা 250 থেকে 300 টাকা বিক্রি করা হচ্ছে। তবে মাছের যে সমুদ্র উন্মুক্ত টাকার পরও মাছের যে সরবরাহ সেটি টাকার পরও কিন্তু মাছের বাজারে অনেকটা ঊর্ধ্বগতি, সেটাও আমাদেরকে স্থানীয়রা জানিয়েছে। তবে আমরা কথা বলেছি বাজার মনিটরিং কর্মকর্তার সাথে, তারা আমাদেরকে জানিয়েছে বাজারে তারা প্রতিদিন যে মনিটরিং করবে এবং মূল্য তালিকা প্রত্যেকটি দোকান প্রত্যেকটি বাজারগুলো তারা টাঙ্গিয়ে দিবে, এটির মাধ্যমে বাজারকে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। আমরা কথা বলেছি জেলা প্রশাসনের সাথে, জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে বাজারের দ্রব্যমূল্য যাতে আর ঊর্ধ্বগতি হতে না পারে, কেউ যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, কেউ সিন্ডিকেট করতে না পারে, সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে মানে প্রত্যেকটি বাজারে মনিটরিং সেল করা হয়েছে, হটলাইন নাম্বার চালু করা হয়েছে। এটির মাধ্যমে বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি চালের বাজারে যে ঊর্ধ্বগতি সেটিও তারা নজরে রাখবে বলে আমাদেরকে জানিয়েছে। সোহেলি। ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বান্দরবানের চালের বাজার নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম।